إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আমার সামনে সম্মানিত ছোট বড় প্রিয় ভাইরা, আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন ইসলামুল বায়ান ওয়াল আমালের পক্ষ থেকে আমাকে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে পিতামাতার সাথে সৎ আচরণ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা একজন আদর্শবান নর এবং নারীর একটি গুণ, লক্ষণীয় যে গুণটি, তার মধ্যে একটি হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে তার কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। এই আয়াত থেকে যে কথা প্রমাণ হয়, অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। এর কোনো অবকাশ অন্য কিছু নাই, অন্য কোনো পথ নাই। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল নির্দেশ দিয়ে বলছেন যে আমি এক আল্লাহর ইবাদত করো তোমরা এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এবং পিতামাতা দুইজন অথবা একজন যদি তারা তাদের বাধ্যকতে উপনীত হয়, তাদেরকে তোমরা কষ্টদায়ক কথা বলো না এবং তাদেরকে ধমক দিও না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে সম্মানজনক কথাবার্তা বলো এবং তাদের জন্য দোয়া করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে যে কথাগুলো আমরা বুঝতে পারি, একমাত্র আমাদের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, দুই পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তিন নম্বর যে কথা হচ্ছে পিতামাতা যখন বৃদ্ধকালে তারা বাধ্যকতায় উপনীত হবে, তখন তাদেরকে কষ্টদায়ক কথা বলা যাবে না এবং তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে আমার প্রতি দয়া করেছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকেও আমরা প্রমাণিত হয় যে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। জান্নাত পেতে হলে পিতামাতাকে অরাজি করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে জান্নাত পাওয়া কঠিন। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়টির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।